যে কারো কল কিন্তু আপনি আপনার সিমে নিয়ে আসতে পারবেন। মানে কেউ যখন কাউকে কল দিবে, সো আপনি চাইলে কিন্তু ওই মোবাইল থেকে কলটা আপনার ফোনে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো এটাকে মেইনলি কল ফরওয়ার্ডিং বলা হয়। কি করে এই কাজটা করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটা দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিতেছি। অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা বাসায় একটা ফোন রেখে আসতেছি, তো ওই ফোনে যখন কেউ কল দিবে তখন যদি আমাদের যেই সিমটা আমরা ইউজ করতেছি এই সিমে ওই সিমের কলটা ট্রান্সফার হয়ে চলে আসে, বা যেই ফোনটা আমরা বাড়িতে রেখে আসছি ওই ফোনে যদি কেউ কখনো কল দেয় ওই কলটা যেন আমাদের এই ফোনে চলে আসে। সো এই উদ্দেশ্যে মিলে আপনাদেরকে শিখাইতেছি, আপনারা দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যাই হোক, তো শুরুতে এই কাজটা করার জন্য আপনারা হচ্ছে আপনাদের ফোনে যে ডায়ালারটা আছে এটা ওপেন করে দিবেন। মানে যেই ফোন থেকে আপনারা কল ফরওয়ার্ডিংটা অন করতে চাইতেছেন বা যেই ফোনের কলটা আপনি আপনার ফোনে ট্রান্সফার করে নিয়ে আসতে চাইতেছেন ওই ফোনের যে ডায়ালার আছে এই ডায়ালারটা ওপেন করবেন। সো ডায়ালার ওপেন করার পর এখানে ডায়াল করতে হবে আপনাদেরকে *21। সো এটা ডায়াল করবেন, ডায়াল করার পর আবারও স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে এইবার হচ্ছে আপনি এই সিম থেকে বা এই ফোন থেকে যেই সিমে বা যেই ফোনে হচ্ছে কলটা ট্রান্সফার করে নিয়ে যেতে যাচ্ছেন বা কল ফরওয়ার্ড করে নিয়ে যেতে যাচ্ছেন ওই নাম্বারটা ডায়াল করতে হবে। যেমন আপনার এটা হচ্ছে বাড়ির নাম্বার বা যেই ফোনটা দিয়ে আমি এই মুহূর্তে কাজ করতেছি এটা হচ্ছে আপনার বাড়ির ফোন। তো এই ফোন থেকে আপনি চাইতেছেন আপনার নিজের যে ফোনটা আছে ওই ফোনে কলটা ট্রান্সফার করতে বা কল ফরওয়ার্ডিং টার্ন অন করতে। সেক্ষেত্রে আপনার বাড়ির ফোন থেকে *21 ডায়াল করবেন। ডায়াল করার পর তারপর আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন। যেমন আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার নাম্বার। তো এটা বসানোর পর হ্যাশে ক্লিক করব *21*। আপনি যেই নাম্বারে কলটা ট্রান্সফার করে নিয়ে যেতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পর হ্যাশে ক্লিক করতে হবে। এখানে নাম্বারটা বারবার ইনশিওর বা কনফার্ম হয়ে নেবেন যে নাম্বারটা কি আপনি ঠিকঠাক মতো বসাইছেন কিনা, কারণ এখানে নাম্বার ভুল হলে কিন্তু ওই কলটা ওই নাম্বারেই চলে যাবে, মানে আপনার কলটাই এই নাম্বারে চলে যাবে যেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। তো যেই সিম থেকে কল ট্রান্সফার বা কল ফরওয়ার্ডিংটা আপনি অন করতে চাইতেছেন ওই সিম থেকে *21*। যেই নাম্বারে কল ফরওয়ার্ডিং করতে চাইতেছেন বা আপনার মনে হইতেছে যে এই নাম্বারে আপনার কল ফরওয়ার্ডিং করা উচিত, সো ওই নাম্বারটা এখানে ইনপুট করবেন। দেন এখান থেকে হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করার পর আপনি কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর যেই সিম থেকে এই কল ফরওয়ার্ডিংটা অন করতে চাইতেছেন ওই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে SIM1 এটা চুজ করে দিচ্ছি। সো SIM1টা চুজ করে দেওয়ার পর একটু সময় আমরা এখানে ওয়েট করব। সো একটু সময় ওয়েট করার পর এখানে লেখা শো করতেছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমরা কিন্তু সফলভাবে আমাদের কল ফরওয়ার্ডিংটা অন করেছি। এখন এই ফোনে যে কল দিবে এই কলটা ডাইরেক্টলি আমি যে নাম্বারটা এখানে দিয়েছি *21* দেওয়ার পর যে নাম্বারটা দিলাম দিয়ে হ্যাশ দিলাম, সো ওই নাম্বারে কিন্তু এই ফোনে যখন কেউ কল দিবে এই কলটা ট্রান্সফার হয়ে ওই নাম্বারে চলে যাবে। এবারে যদি আমরা এটাকে বন্ধ করতে চাই বা কল ফরওয়ার্ডিং আমরা চাচ্ছি যে এই নাম্বার থেকে যেন আর কোনো কল আমরা যে নাম্বারটা দিয়ে এই কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন করলাম ওই নাম্বারে না যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কল ফরওয়ার্ডিংটা অফ করার জন্য চলে আসতে হবে আমাদের ফোনের যে ডায়ালার আছে এখানে, এবং এখানে আসার পর এখানে আমাদেরকে ডায়াল করতে হবে ##21#। সো এটা ডায়াল করার পর কলে ক্লিক করবেন। দেন যেই সিমে আপনি হচ্ছে কল ফরওয়ার্ডিংটা অন করেছিলেন ওই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটা সিম এখান থেকে চুজ করে দিলাম যেটাতে আমরা হচ্ছে একটু আগে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন বা অন করলাম। সো এটা সিমটা সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় ওয়েট করতে হবে। এখানে আমরা যে কোডটা ডায়াল করেছি এই কোডটা একটু রানিং হবে। দেন এইখানে কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমরা কল ফরওয়ার্ডিং এ যে রেজিস্ট্রেশনটা করেছিলাম বা যেটা অন করেছিলাম সো এটা কিন্তু এখান থেকে ইরেজ বা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে কল ফরওয়ার্ডিং অন করে যে কারো কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন, এবং কল অফ যদি করতে চান সেক্ষেত্রে #21# এটা দিয়ে আপনারা কল ফরওয়ার্ডিংটা অফ করে নিতে পারবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন হলো প্রোভাইড করতে পেরেছি। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের ছোট চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।